আমার মেয়ে আর আমার সাথে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো। আমার ছেলে ইন্ডিয়া দেখাচ্ছে, আরও থাকছে এই ব্লগে আমরা কতটা এনজয় করেছি। জাফলং 0 পয়েন্টে এসে আমরা অনেক টাইম গোসল করেছি, সেই ভিডিও তো তোমরা দেখেছো। এবার আমরা ফ্রেশ হয়ে এসেছি, কিছু ফটো সেশন করব আর বিকেলের এই সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা, এটা উপভোগ করব। আর এই সুন্দর ভিউ, এটা আসলে একটু ফিল নিব। আর আমরা খুব মজা করতেছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড বাতাস, এত বাতাস। আর এখানে কিন্তু অনেকটা স্রোতও আছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের আজকে এই ব্লগে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভূতের গুহা। আর এখানে ভূতের গুহাটা অনেকেই হয়তো বা আমরা জানি না, আবার অনেকে জানি। আর জাফলং 0 পয়েন্ট সেটা তো আসলে কিছু বলা নেই, এটা তো আসলে সবাই চিনি আর সবাই আকর্ষণ এই জায়গাটা আমরা আসি। তো এখানে অনেক সময় থেকে আজকে খুব ভালো লাগতেছে। তারপরও একটা জিনিস বলবো যে এবারের জার্নিটা খুব কষ্ট হয়েছে, আসলে কেন হয়েছে সেটাও বলবো অন্য একটা ব্লগে। আর এত হওয়ার, এত খাটনি হওয়ার পরও দেখো ফ্রেশ মুডে হাসাহাসি করতেছি, দুষ্টামি করতেছি শুধু তোমাদের জন্য। আর কিছু পাথর কোড়াচ্ছি, বাসায় পাথর নিব, সিলেটে আসলাম একটু পাথর নিব না, সেটাকে হয় এক একটা কালারের পাথর নিচ্ছি, সাদা পাথর থেকেও নিয়েছি, আবার এই 0 পয়েন্ট হচ্ছে জাফলং থেকেও নিচ্ছি। তো আমি তোমাদের আজকে আকর্ষণীয় যে জিনিসটা দেখাবো সেটা এখনই কিন্তু দেখাবো। তার আগে বলে নিচ্ছি আজকে হচ্ছে 14 তারিখ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমরা আজকে একটু সাদা সাদা ড্রেস পরবো, আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম। তাই আমরা গোসল করে দিনের শেষে পরেছি। মা মেয়েকে কেমন লাগছে, ছেলেকেও কিন্তু সাদা পরিয়েছি, অবশ্যই কিন্তু এটা বলবা। আর মেয়ে তো দেখো একটা খুঁতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে আমরা যে গোসল করেছি সে ভিজা কাপড় চুপুর। আসলে মানে কি বলবো, এবারের আসলে ওইভাবে ফ্রি ঘুরতে পারিনি, জার্নিটা খুবই বাজে হয়েছে, এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আর এই যে ভূতের গুহা, এই দেখো, এটা কি তোমাদের আমি এখনই জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলে ভূতের গুহা। তো আমরা আর ইন্ডিয়া যেতে পারলাম না, ভূতের গুহাও যেতে পারলাম না। আর আমরা সবাই জানি যে এই হচ্ছে ইন্ডিয়া আমরা আমাদের পাসপোর্ট ছাড়া আমরা যেতে পারবো না, খুব ইচ্ছা আছে, খুব শীঘ্রই জানি যেতে পারি। তোমরা দোয়া করো আর তোমরাই কিন্তু সেই ব্যবস্থা আমাকে করে দেবা। আর এটা কিন্তু মেঘালয়ের সাইড, এটা আমি আগের ব্লগও বলেছি, আজকেও বলছি। তো আজকে পয়লা বৈশাখে এই দিনের শেষে এই ছিল তোমাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো 0 পয়েন্টের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবা, আরও কেমন ভিডিও দেখতে চাচ্ছ সেটাও কমেন্টে জানাবা। আর পরবর্তী যে ব্লগটি আসছে সেটা খুবই আকর্ষণীয়, সাথে থাকবা আর আমাকে সাপোর্ট করবার অপেক্ষায় থাকবা কখন আসছে। তো এখন হচ্ছে দেখো আমরা 0 পয়েন্ট থেকে চলে যাচ্ছি, 0 পয়েন্টকে বিদায় দিয়ে, কারণ আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে, তারপর এখান থেকে আমাদের সিলেট শহরে গিয়ে রওনা দিতে হবে, তাই সেই প্রস্তুতেই নিচ্ছি। আর এই যে দেখো, এই যে আর একবার দেখাচ্ছি ভূতের গুহা কিংবা হচ্ছে এই 0 পয়েন্ট, মানে পুরো লুকটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ার, দেখো এই যে বর্ডার শুরু। তো আমরা কিন্তু প্রায় ইন্ডিয়ার ভিতরে বলা চলে আসছি, তাই না? মানে একটু ভাগ করা তো, কিন্তু দেখো আমরা কিন্তু ইন্ডিয়া থেকে মানে যে পতাকাটা টানিয়েছে তার থেকে কিন্তু অনেকটা ভিতরে এসে দাঁড়িয়েছি। আর এটা বাংলাদেশে, দেখতে পাচ্ছ, কিন্তু আমরা কিন্তু অনেক দূরে। তো আমরা ইন্ডিয়ার ভিতর চলে গেছি কি, তাই তো? যাই হোক, এ দেখো এখন আমরা অনেকটাই কাছে চলে এসেছি। আর আমরা এখন ফেরার পথে নিয়ে যাবো চা, আর পাথর তো কুড়িয়েছি, চা তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শুধু শেয়ার করার ছিল এটাই। আর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখানে থেকে যাই। আসলে আমার ছেলে তোমাদের ইন্ডিয়া দেখাচ্ছে, প্রতিবার ট্যুর থেকে যখন ফিরি বাসায় তখন মনে হয় এখানে থেকে যাব না, তো কি করার, যেতে তো হবেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।